বিএস খতিয়ান ফাইনালি পাবলিশ হওয়ার পর আপনি দেখতে পেলেন যে আপনার সম্পত্তিতে আপনার নাম না এসে বাংলাদেশ সরকারের নাম চলে এসেছে। আসলে আপনার সম্পত্তির কি হলো আপনি বুঝতে পারছেন না। এখন আমরা জানবো সেই বিষয়টি। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। 47-এ দেশ বিভাগের পর হতে ভারত পাকিস্তান একাধিক যুদ্ধে লিপ্ত হয়। তারই ধারাবাহিকতায় 1965 সালে ভারত এবং পাকিস্তান আবারও যুদ্ধে লিপ্ত হয় এবং ওই একই সালে পাকিস্তান একটি অর্ডিন্যান্স পাশ করে 1965 সাল হতে 1969 সাল পর্যন্ত যেই সকল ব্যক্তি এনিমি রাষ্ট্র অর্থাৎ ভারতে পলায়ন করে তাদের সম্পত্তিগুলো এনিমি প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করে, অর্থাৎ সেই সকল সম্পত্তিগুলো এনিমি প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করা হয় এবং সরকারি সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্য এনিমি প্রপার্টি রিপিল অ্যাক্ট 1974-এর মাধ্যমে সকল এনিমি প্রপার্টিকে ভেস্টেড প্রপার্টি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকার 1972 সালে একটা অর্ডার পাশ করেন। উক্ত অর্ডারে সুস্পষ্ট উল্লেখ থাকে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে সকল ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি বা পলায়ন করেছেন অথবা দেশ ত্যাগ করেছেন তাদের সম্পত্তিকে অ্যাবান্ডন প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এনিমি প্রপার্টি মানে 1965 সালে পাকিস্তান এবং ভারত যুদ্ধের সময় যারা তাদের প্রপার্টি ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছেন সেই সকল প্রপার্টি, এবং এই একই প্রপার্টি 1974 সালে বাংলাদেশ সরকার নতুন আইন করে ভেস্টেড প্রপার্টি হিসেবে অন্তর্ভুক্ত করেন। অপরদিকে অ্যাবান্ডন প্রপার্টি হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা তাদের প্রপার্টি ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছেন সেই সকল প্রপার্টি। এই সকল অ্যাবান্ডন, ভেস্টেড এবং এনিমি প্রপার্টিকে দুইটি আলাদা লিস্টে ভাগ করা হয়। একটি হচ্ছে ক লিস্ট, যেই সকল সম্পত্তিতে সরকার নিজে দখলে আছেন, আরেকটি হচ্ছে খ লিস্ট, যেই সকল সম্পত্তিতে সরকার নিজে দখলে নেই। স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তীতে এই লিস্ট একাধিকবার করা হয়। সর্বশেষ 2012 সালে লিস্ট করা হয় এবং 2013 সালে এসে সরকার সিদ্ধান্ত নেয় যে খ লিস্ট সম্পত্তিগুলো বাতিল করা হবে এবং সে আলোকে 2013 সালে একটি আইন পাশ করা হয় এবং সেই আইনের মাধ্যমে খ লিস্টের সকল সম্পত্তি বাদ করা হয় এবং যারা উক্ত সম্পত্তির দখলদার ছিলেন তাদের কাছে প্রত্যর্পণ করা হয়। অর্থাৎ আপনি যখনই দেখলেন যে বিএস খতিয়ানে আপনার নাম না এসে বাংলাদেশ সরকারের নাম চলে এসেছে তখন আপনাকে বুঝতে হবে হয় এই সম্পত্তিটি ক লিস্ট সম্পন্ন অথবা খ লিস্ট সম্পন্ন। যদি খ লিস্ট সম্পন্ন হয় তাহলে বুঝতে হবে এই সম্পত্তির মালিক আপনিই আছেন, যেহেতু 2013 সালে সরকার খ লিস্টকে বাতিল ঘোষণা করেছেন। আর যদি ক লিস্টের হয় তাহলে আপনাকে মামলা করে এই সম্পত্তি অবমুক্ত করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।